হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা কথা সবাইকে শেয়ার করতে চাই, যেটা আসলে আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা বিষয়। যেমন পৃথিবীতে টাকা পয়সা টাকাটা আসলে যেমন জরুরি, আবার জরুরিও না। বলতে গেলে মানুষের যখন মা বাবা থাকে, তখন জীবনটা এমনভাবে সাজানো থাকে, এমনভাবে সুন্দর থাকে, যেমন আপনার পাড়া প্রতিবেশী লোকজন, আপনার আত্মীয় স্বজন, যতই মানুষ থাকে না কেন, সবাই আপনার সাথে খুব সুন্দর করে ব্যবহার করবে। যদি কোনো সমস্যা হয় আপনার পাশে দাঁড়াতে চাইবে, যাতে যাতে কোনো সমস্যা না হয়। আর যখন অভিভাবকহীন হয়ে যাবেন, আপনি অভিভাবকহীন, যার কোনো যখন মা বাপ থাকবে না, তখন দেখবেন আপনার পাশে কেউ নাই। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ থাকবে না, কেউ থাকতে চাইবেও না। যেমন পাড়া প্রতিবেশী তো আর আছে কি নাই জানি না, আমি পাই নাই। আর আত্মীয় স্বজন বলতে আত্মীয় স্বজনরা থাকে, অনেকেই থাকে আবার থাকেও না। কিন্তু শুরু থেকে যেরকম মা বাপ থাকলে যেরকম সাপোর্টটা পাওয়া যায়, কিন্তু সেরকম পাওয়া যায় না। তাই আমার দৃষ্টিতে যার হঠাৎ করে মা বাবা চলে যাবে, যার অভিভাবক চলে যাবে, তাই হঠাৎ করে যখন অভিভাবকহীন হয়ে যাবেন, তখন যদি ভেঙে পড়া যাবে না। ভেঙে না পড়ে নিজের পায়ে নিজেকে দাঁড়াইতে হবে। যতটুকু সম্ভব, যতটুকু যতটুকু সম্ভব নিজের আছে মনে করে, নিজের মা বাবা আছে মনে করে যতটুকু সম্ভব নিজের পায়ে নিজেকে দাঁড়াইতে হবে। যদি এই সময়টাতে যদি মানুষ চেষ্টা করে, তখন আল্লাহর পক্ষ থেকে মানুষ চাইলে দাঁড়াইতে পারে। যতটুকু সম্ভব। একবারে আজকে যদি আমার মা বাবা না থাকে, যদি মা বাবা নাই মনে করে, যদি কেউ মনে করে যে মা বাবা নাই আমি আর কি করব, তখন যদি ভেঙে পড়ে, কিন্তু আর সহজে উঠতে পারবে না। আর যদি চেষ্টা করে, আমি অবশ্যই পারবো। যাতে আমার মা বাবা নাই কিনা আমার দোয়া সাথে আছে, আল্লাহ আমাকে দিবে, এই বলে যদি কেউ যদি চেষ্টা করে, তাহলে কখনো ব্যর্থ হওয়া যায় না। এটা আমার পরীক্ষিত এটা। এই জন্য আর মানুষ আপনাকে অনেক কিছু, অনেক অনেক কথা শোনাবে, বলবে যে তুমি এটা করো কেন, তুমি এটা পারবে না, এটা পারবে না। অনেক সময় আপনি যখন কোনো সফলতার দিকে এগিয়ে যাবেন, কোনো ভালো কাজ করবেন, বলবে যে আপনাকে জ্ঞান দিতে আসবে অনেক লোকজন। কিন্তু তারও এই বিষয়ে ধারণা নাই যে আপনাকে এই বিষয়ে জ্ঞান দেবে। অনেক মানুষ আছে জ্ঞান দিতে আসবে, কিন্তু ও বিষয়ে তারও ধারণা নাই যে সে আপনাকে যে বিষয়ে জ্ঞান দিচ্ছে। এরকম মানুষও কিন্তু আছে। আবার অনেক মানুষ আছে যারা জানার সত্ত্বেও কিন্তু জ্ঞান দিতে চাই। তারা অবশ্যই ভালো, এটা আমি খারাপ বলবো না। কিন্তু অনেক মানুষ আছে যারা না বুঝে, না শুনে, না জেনে আপনাকে জ্ঞান দিতে আসবে, কিন্তু ওদের কথা আপনার এক খান থেকে বের হয়ে অন্য খান থেকে, এক খান থেকে ঢুকাবেন, অন্য খান থেকে বের করে ফেলতে হবে। যদি সেটা যদি কানে নিয়ে বসে থাকেন, তাহলে জীবনও কিছু হবে না। আর আর হচ্ছে আপনাকে অনেকজন অনেকজন আপনাকে সাপোর্ট দিবে, অনেকজন সাপোর্ট দিবে না। বলবে যে এই তুমি এটা করো কেন, এটা করো কেন, অনেক কিছু অনেক ভুল ধরবে, অনেক মানুষ ভুল ধরবে। এটাও শোনা যাবে না। আপনার আপনার আপনি যখন খুব সুন্দরভাবে চলাফেরা করবেন, তখন আপনার দেখবেন কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মানে অনেক মানুষ আপনার সাথে, যে আপনাকে দেখলেও চিনতো না, দেখলেও কথা বলতো না, সেও কিন্তু আপনার সাথে কথা বলার জন্য, আপনার সাথে চলার জন্য অনেক চেষ্টা করবে। কিন্তু সে, যাই হোক, আল্লাহর পক্ষ থেকে এটা চিন্তা করবেন, আজকে একদিন সে আমার সাথে বলে নাই, আমাকে সাহায্য করে নাই, কিন্তু আজকে তো সে আমার কাছে আসছে। আল্লাহর দিকে তাকাই হলো, তাকে কখনো ফিরাবেন না। যাই হোক, আজকে আপনার কাছে আছে বলেই উনি আপনার কাছে আসছে। আপনাকে এক সময় সাহায্য করে নাই, সেটা আপনি মনে না রেখে যতটুকু সম্ভব সাহায্য করবেন। কিন্তু অনেক মানুষ দেখবেন যে আপনাকে মন থেকে একবারে ভালোবাসা উদার করে দেখাচ্ছে সামনাসামনি, কিন্তু পেছনে আপনি খেয়াল করে দেখবেন তার ভেতর যে এতগুলো সমস্যা আছে, যে আপনাকে সত্যি সত্যি ভালোবাসবে না। সত্যি সত্যি ভালো না বাসে আপনাকে সবসময় আপনাকে জেলাস ফিল করবে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এমন কিছু আমাদের সমাজে এমন কিছু বন্ধু বান্ধব আছে, যাদেরকে আপনি মনে করবেন আর 24 ঘন্টা আপনি ওদেরকে ছাড়া থাকতে পারতেছেন না। সত্যি হতে থাকতে পারবেন না। মানে আপনাদের ওদের বিপদে আপদে 24 ঘন্টা আপনি ছিলেন, আপনি থাকার জন্য প্রস্তুত থাকছেন, এমন কিছু গেছেনও, সাহায্য করছেনও, কিন্তু আপনার বেলায় আপনি ওদেরকে কখনো কাছে পাবেন না। বরং সে
ওরা আপনার থেকে কি বেশি পাবে, আপনাকে কি দিছে, ওটাই ওটাই ওরা হিসাব করে বসে থাকবে। এজন্য এগুলা কখনো চিন্তা করা যাবে না। যা আছে জীবনে, কপালে যা আছে তাই হবে। আমার জীবনে এমনও ঘটনা ঘটছে, যেমন চলার পথে সব সময় কাছাকাছি আছি, কাছাকাছি থাকতেছি, একজনের বিপদে আছি, একজনের যতক্ষণ বলে আমি ডাকলে আসতেছে, সে ডাকলে আমি যাচ্ছি। এমন কিছু মানুষ আছে, এমনও বন্ধু আছে, যেটা আপনি যখন মোটামুটি দুইটা ভাত খাওয়ার জন্য চলতে পারতেছেন, তখন আপনাকে কোনো একটা কথা শোনায়, সে আপনার কাছ থেকে বিদায় নিবে। এমনভাবে বিদায় নিবে যাতে সে মনে করে যে সব সময় আপনিই ভুল করছেন, আপনার কারণেই সে কষ্ট পাইছে। মানে এরকম করে চলা যাবে যাতে আপনাকে কষ্ট দিয়ে, যাতে আপনি তাকে কিছু বলতেও পারবেন না, আপনি নিজে সইতেও পারবেন না। এজন্য আপনাকে মাথায় এটাই রাখতে হবে, যাতে আপনার ওনার সাথে থাকলেও আপনার কিছু যায় আসে না, আপনাকে ওনার সাথে থাকলেও আপনার লাভও হবে না, লসও হবে না। কিন্তু যেমন চলার পথে অনেক মানুষ বিনোদনের জন্য গান শোনে না, আমার ধারণা মতে সেটাই নিতে হবে মাথায়। মানে আমি চলতেছি, আমি একটা গান শুনতেছি, গান শুনলেও আমার ভালো লাগলো, না শুনলেও আমার কিছু যায় আসে না। তেমনি এমন মানুষগুলাকে এরকম করে বুঝাইতে হবে, এরকম করে মাথায় নিতে হবে, এরকম করে মনে নিতে হবে, যাতে সে থাকলেও আমার কি, না থাকলেও আমার কি। আমি সেটাই মনে করি। অনেক মানে মন থেকে কথাগুলো বললাম, আছে আরো অনেক কথা, সামনে আরো 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 ভিডিওতেও জানাবো। সবাই ভালো থাকবেন।